আপনাদের সবাইকে জয় যিশু। আমাদের চ্যানেল বাংলা বাইবেল স্টোরি ও মোটিভেশনাল স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত। যদিও আমরা বাইবেল স্টোরি বলছি, কিন্তু মনে রাখবেন এগুলো সব সত্য ঘটনা। প্রিয়, আজকে আমি আপনাদের সামনে মনুষ্যের কিভাবে পতন হলো সেই ঘটনাটা তুলে ধরেছি। পবিত্র বাইবেলে এই ঘটনাটি আদিপুস্তক 3 অধ্যায় 1 থেকে 13 পদে লেখা আছে। তাহলে চলুন প্রিয়, ভিডিও শুরু করি। এটি সেই সময়ের কথা যখন ঈশ্বর সমস্ত কিছু সৃষ্টি করার পর আদম হাওয়াকে সৃষ্টি করলেন এবং এদন নামে একটি বাগানে তাদের বসবাসের জন্য রাখলেন। বাইবেল বলছে যে সদাপ্রভু ঈশ্বরের তৈরি ভূমির জীবজন্তুদের মধ্যে সাপ ছিল সবচেয়ে চালাক। এই সাপ একদিন সেই স্ত্রীলোকটিকে বলল, ঈশ্বর কি সত্যি তোমাদের বলেছেন যে বাগানের সব গাছের ফল তোমরা খেতে পারবে না? উত্তরে স্ত্রীলোকটি বললেন, বাগানের গাছের ফল আমরা খেতে পারি, তবে বাগানের মাঝখানে যে গাছটি রয়েছে তার ফল সম্বন্ধে ঈশ্বর বলেছেন, তোমরা তার ফল খাবেও না, ছোবেও না, তা করলে তোমাদের মৃত্যু হবে। প্রিয়, শয়তানের কাজ হলো মানুষকে প্রলোভন দেখিয়ে পাপে ফেলা, আর তার জন্য সে যাকে পায় তাকেই যন্ত্র হিসাবে ব্যবহার করে। এখানে শয়তান সাপকে তার উদ্দেশ্য পূরণের জন্য ব্যবহার করেছে। সবার প্রথমে সে ঈশ্বরের দেওয়া আজ্ঞাকে উল্টোভাবে উপস্থাপন করেছে। সে বলল, ঈশ্বর কি সত্যিই তোমাদের বলেছেন বাগানের সব গাছের ফল তোমরা খেতে পারবে না? যেখানে ঈশ্বর আদেশ দিয়েছেন তোমাদের খুশি মতো সব গাছের ফল খেতে পারো, কিন্তু ভালো মন্দ জ্ঞানের যে গাছটি রয়েছে তার ফল তুমি খাবে না। প্রিয়, আপনি যদি মনে করেন শয়তান বাইবেল জানে না বলে এই কথা বলেছে, তাহলে আপনি ভুল ভাবছেন। শয়তান আপনার থেকে ভালো বাইবেলের বাক্য জানে। সে আমাদের কাছে বাইবেলের বাক্যকে উল্টোভাবে উপস্থাপন করে দেখে আমাদের ঈশ্বরের বাক্য সম্পর্কে কতটা জ্ঞান রয়েছে। ঈশ্বর যখন এই আদেশ দিয়েছেন তখন হওয়াকে সৃষ্টি করা হয়নি। ঈশ্বর এই আদেশ আদমকে দিয়েছিলেন। আর এখানে হবার কথা শুনে বোঝা যাচ্ছে ঈশ্বরের বাক্য সম্পর্কে হবার সম্পূর্ণ জ্ঞান ছিল না। কারণ সে যখন সাপকে উত্তর দিয়েছে, সে বলল, বাগানের গাছের ফল আমরা খেতে পারি, তবে বাগানের মাঝখানে যে গাছটি রয়েছে তার ফল সম্বন্ধে ঈশ্বর বলেছেন, তোমরা তার ফল খাবেও না, ছোবেও না। প্রিয়, ঈশ্বর ফল খাওয়ার বিষয়ে সতর্ক করেছিলেন, ছোঁয়ার বিষয়ে কি কিছু বলেছিলেন? এই জন্য বাইবেল বলছে আমরা যেন ঈশ্বরের বাক্যের সাথে কোনো কিছু যোগ এবং বিয়োগ না করি। যখন আমাদের সেই বাক্য সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান না থাকবে, তখন আমাদের এক নয় চুপ থাকা উচিত, আর নয় সেই বাক্য সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান অর্জন করা উচিত। আরেকটা কথা প্রিয়, সবসময় সবার সাথে কথা বলতে নেই, বিশেষ করে যারা ঈশ্বরের বাক্য নিয়ে আমাদের মনকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তাদের কাছে চুপ থাকতে হয়। এরপর আমরা দেখি তখন সাপ স্ত্রীলোকটিকে বলল, কখনো না, কিছুতেই তোমরা মরবে না। ঈশ্বর জানেন যেদিন তোমরা সেই গাছের ফল খাবে সেই দিনই তোমাদের চোখ খুলে যাবে, তাতে ভালো মন্দ জ্ঞান পেয়ে তোমরা ঈশ্বরের মতোই হয়ে উঠবে। স্ত্রীলোকটি যখন বুঝলেন যে গাছটার ফলগুলো খেতে ভালো হবে এবং সেগুলো দেখতেও সুন্দর, আর তাছাড়া জ্ঞান লাভের জন্য কামনা করার মতোও বটে, তখন তিনি কয়েকটা ফল পেড়ে নিয়ে খেলেন। সেই ফল তিনি তার স্বামীকেও দিলেন এবং তার স্বামীও তা খেলেন। এতে তখনই তাদের দুজনের চোখ খুলে গেল। তারা বুঝতে পারলেন যে তারা উলঙ্গ অবস্থায় আছেন। তখন তারা কতগুলো ডুমুরের পাতা একসঙ্গে জুড়ে নিয়ে নিজেদের জন্য খাটো ঘাগরা তৈরি করে নিলেন। প্রিয়, শয়তানের দ্বিতীয় কাজ হলো ঈশ্বরের বলা কথার উপরে আমাদের মনে সন্দেহ তৈরি করা। কারণ স্ত্রীলোকটি যখন বলল তা করলে তোমাদের মৃত্যু হবে, তখন সাপ স্ত্রীলোকটিকে বলল, কখনো না, কিছুতেই তোমরা মরবে না। প্রিয়, শয়তান হবার মনে ঈশ্বরের বলা কথা সম্পর্কে সন্দেহ জাগিয়েছে, ঈশ্বরের প্রতি তার বিশ্বাসকে নষ্ট করার চেষ্টা করেছে। এবং তৃতীয় কাজটি যেটা সে করেছে সেটা হলো শয়তান নারীর মনে প্রলোভনের সৃষ্টি করেছে, ভালো মন্দের জ্ঞান এবং ঈশ্বরের মতো হয়ে ওঠার প্রলোভন। আর এই প্রলোভনই স্ত্রীকে ঈশ্বরের কথার অবাধ্য হতে উৎসাহ জাগিয়েছে এবং সবশেষে শয়তান তার উদ্দেশ্য পূরণে সফলও হয়েছে। প্রিয়, যে মৃত্যুর কথা ঈশ্বর আদমকে বলেছেন, সেই মৃত্যু শয়তান ঈশ্বরের উত্তম সৃষ্টির মধ্যে নিয়ে আসতে সফল হয়েছে, আর সেটা হলো আত্মার মৃত্যু। আজ মানুষের মধ্যে ভালো মন্দের জ্ঞান রয়েছে, আর সেই জ্ঞানের মধ্যে রাজত্ব করছে শয়তান। তাই সৃষ্টির শুরু থেকে প্রত্যেকটি মানুষের মধ্যে মহান হওয়ার ইচ্ছা কাজ করে যাচ্ছে, যেটা সবার প্রথম শয়তানের মনে প্রকাশ পেয়েছে। আজ পর্যন্ত শয়তান সবাইকে সেই মহান অর্থাৎ ঈশ্বরের মতো হয়ে ওঠার প্রলোভন দেখিয়ে যাচ্ছে।
এরপর দেখি যখন সন্ধ্যায় বাতাস বইতে শুরু করলো, তখন তারা সদাপ্রভু ঈশ্বরের গলার আওয়াজ শুনতে পেলেন। তিনি বাগানের মধ্যে বেড়াচ্ছিলেন। তখন আদম ও তার স্ত্রী বাগানের গাছপালার মধ্যে নিজেদের লুকালেন, যাতে সদাপ্রভু ঈশ্বরের সামনে তাদের পড়তে না হয়। সদাপ্রভু ঈশ্বর আদমকে ডেকে বললেন, তুমি কোথায়? তিনি বললেন, বাগানের মধ্যে আমি তোমার গলার আওয়াজ শুনেছি, কিন্তু আমি উলঙ্গ, তাই ভয়ে লুকিয়ে আছি। তখন সদাপ্রভু ঈশ্বর বললেন, তুমি যে উলঙ্গ সেই কথা কে তোমাকে বলল? যে গাছের ফল আমি খেতে তোমাকে নিষেধ করেছিলাম তা কি তুমি খেয়েছ? আদম বললেন, যে স্ত্রীলোক তুমি আমার সঙ্গিনী হিসাবে দিয়েছ সেই আমাকে ওই গাছের ফল দিয়েছে, আর আমি তা খেয়েছি। তখন সদাপ্রভু ঈশ্বর সেই স্ত্রীলোকটিকে বললেন, তুমি এ কী করেছ? স্ত্রীলোকটি বললেন, ওই সাপ আমাকে ছলনা করে ভুলিয়েছে, আর সেই জন্য আমি তা খেয়েছি। প্রিয়, বাইবেল বলছে আমাদের লুকানোর এমন কোনো জায়গা নেই যেখানে আমরা ঈশ্বরের থেকে লুকাতে পারি। তাই আদম হওয়ার জীবনের প্রথম যে পতন আমরা দেখতে পাচ্ছি তা হলো অজ্ঞানতা। তারা বুঝতেই পারছে না যার কাছ থেকে তারা লুকাচ্ছে অন্ধকারও তার কাছে আলোর মতো জ্বলজ্বল করে। এরপর তাদের জীবনের দ্বিতীয় যে পতন আমরা দেখতে পাই তা হলো ভয়। বাইবেল বলছে তিনি আমাদের সাহসের আত্মা দিয়েছেন, ভয়ের আত্মা নয়। কিন্তু তাদের জীবনে ভয় তখনই প্রবেশ করলো যখন তারা ঈশ্বরের অবাধ্য হলো। একজন ব্যক্তির উলঙ্গতা দেখা গেলে সে লজ্জায় লুকায়, ভয় পেয়ে নয়। কিন্তু এখানে আদম বলছেন তিনি উলঙ্গ, তাই ভয়ে লুকিয়েছেন। এখানে আদম যে উলঙ্গতার কথা বলেছেন তা বাহ্যিক নয়, আধ্যাত্মিক। ঈশ্বর তাকে যা কিছু আধ্যাত্মিক সাজ পোশাক দিয়ে সাজিয়েছিলেন, ঈশ্বরের অবাধ্য হওয়ার সাথে সাথেই সেই সাজ পোশাক তাদের কাছ থেকে খুলে গেছে এবং তাদের আধ্যাত্মিক উলঙ্গতা প্রকাশ পেয়েছে। সেই কারণেই আদম এখানে ভয় কথাটি ব্যবহার করেছেন। প্রিয়, আদম হওয়ার জীবনের তৃতীয় যে পতন আমরা দেখতে পাচ্ছি তা হলো নিজের দোষ অন্যের কাঁধে চাপিয়ে দেওয়া। এখানে আদম সবার প্রথমে যাকে দোষী সাব্যস্ত করেছেন সে হলো স্বয়ং ঈশ্বর। সেই ঈশ্বরকে বলেছেন, তুমি আমার সঙ্গী হিসাবে যাকে দিয়েছ সেই আমাকে ওই গাছের ফল দিয়েছে। অর্থাৎ সেই ঈশ্বরকে বলতে চাইছে, প্রথমত তোমার দেওয়াটাই ভুল, এবং দ্বিতীয়ত যাকে তুমি দিয়েছ সেটাও ভুল। একইভাবে হওয়াও তার দোষ সর্পের উপর চাপিয়ে দিল। প্রিয়, ঈশ্বর স্বর্গদূত এবং মনুষ্য উভয়কেই সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে সৃষ্টি করেছেন। তিনি পরীক্ষা করে দেখতে চেয়েছেন তারা তার বাধ্য হয়ে চলে কিনা। তিনি চাইলেই উভয়কে রোবট তৈরি করে তার ইচ্ছামতো চালাতে পারতেন, তবে রোবটের মধ্য দিয়ে প্রেম ভালোবাসা প্রকাশ পায় না এবং রোবটের বেছে নেওয়ার ক্ষমতাও নেই। তিনি উভয়কে বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছেন। প্রিয়, শয়তানের এত চালাকি সত্ত্বেও, সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত এত পাপ, এত মন্দতা সত্ত্বেও তার ভক্তের অভাব হয়নি যারা তাকে হৃদয় দিয়ে ভালোবাসে। একইভাবে স্বর্গদূতদের মধ্যেও সবাই লুসিফারকে বেছে নেয়নি, বেশিরভাগ স্বর্গদূত ঈশ্বরকে বেছে নিয়েছে। আর এটাই ঈশ্বরের প্রতি সত্যিকারের ভক্তি এবং ভালোবাসাকে প্রদর্শন করে। আশা করছি প্রিয়, এই ভিডিও দ্বারা আপনারা আশীর্বাদ পেয়েছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণের জন্য আপনাদের সবাইকে জয় যিশু।